হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফুলকপি, রুই মাছ এবং কুমড়ো বড়ির ঝোল। আমি প্রথমে একটি কড়াই এবং একটু তেল দিয়ে নিয়েছি। এখন দিব 4 থেকে 5 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, কাঁচামরিচ এবং একটু জিরা। দেখুন আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমাদের মশলাটা অনেকটা ভাজা হয়ে আসছে। এবার আমরা এতে দিয়ে দেব হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দেব এবং 1 চামচ লবণ দিয়ে দেব। এবার দিব হালকা একটু পানি। মশলাটা আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। এবার একটু দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি। এই মতো ফুলকপি দিয়ে দিলাম। এটাকে নাড়িয়ে দেব। ফুলকপিটা কষিয়ে নেওয়ার জন্য আমরা আরেকটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব এবং 3 মিনিট পরে আমরা ফিরে আসবো। এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দেব। এবার আপনারা দেখুন পানিটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝোলের পানি। আমি এর 1 বাটি পানি দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে দেব। আমরা 5 মিনিট পরে ফিরে আসব। এবার দিয়ে দেব একটু ধনেপাতা, যেটা আমি আগে থেকে কেটে রাখছিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে আমার পাশে থাকবেন। এবং কে কে এই ফুলকপির তরকারি পছন্দ করে অবশ্যই কমেন্টসে আমাকে বলে যাবেন। তাহলে এবার আমরা আবার একটু ঢাকা দিয়ে দেব। এবার আমরা ফিরে আসব 2 মিনিট পরে। এবার আমরা দিয়ে দেব মাছ এবং কুমড়ো বড়ি, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। এই যে দেখুন বন্ধুরা, মাছ এবং কুমড়ো বড়ি দিয়ে দিব। মাছ এবং কুমড়ো বড়ি দিয়ে দিলাম। এবার এটাকে একটু সুন্দর করে নাড়িয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ঢেকে দিব, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবার আমরা ঢাকনাটা তুলব।
এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমাদের ফুলকপির তরকারি রান্না। এবার আমি তরকারিটা নামিয়ে নেব।